এই সেই জায়গা যেখানে হিটলার ইহুদিদেরকে বিষাক্ত গ্যাস প্রয়োগ করে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলেছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জানা ইউরো ভ্লগস। আশা করি আপনারা ভালো আছেন আর আমি অনেক ভালো আছি। তো এটা ছিল আমাদের জার্মানিতে দ্বিতীয় দিনের ব্লগ। তো দ্বিতীয় দিন আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যাই ব্রেকফাস্টে। সকাল সকাল আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে সাথে আমরা কিছু বানানা আর অরেঞ্জ নিয়ে চলে যাই রুমে গিয়ে আমরা রেডি হয়ে চলে যাই সুইমিং এর জন্য। ইন্টারকন্টিনেন্টালের সুইমিং পুলটা ছিল ইনডোর সুইমিং পুল। সকাল 11টার দিকে আমরা চলে যাই সুইমিং এ, কারণ আমাদের সারাদিনে আরো অনেক প্ল্যান ছিল। তো ওদের ইনডোর সুইমিং পুলে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আমি তেমন বেশি ভিডিও করতে পারিনি। 1 ঘন্টার মতো আমরা সুইমিং করে বের হয়ে যাই ওখান থেকে, কারণ আমাদের রুমে যেয়ে আবার রেডি হওয়া লাগবে, কারণ আমরা ওই দিন বার্লিন ওয়ালে যাওয়ার চিন্তা করেছিলাম আর আমাদের হোটেল থেকে ওখানে যেতে প্রায় অনেকটাই সময় লাগবে। তাই আমরা খুবই দ্রুত রুমে গিয়ে রেডি হয়ে যাই। আর এই হলো আমার আউটফিট। তো আমার আউটফিটটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও বার্লিনে ঠান্ডার জন্য আমি জ্যাকেট পরে নিয়েছিলাম। এই তো আমরা রুম থেকে বের হয়ে সরাসরি চলে যাচ্ছি লবিতে। তো লবিতে যেতেই হাতের ডানে এটা ছিল ইন্টারকন্টিনেন্টালের রেস্টুরেন্ট। তো আমরা হোটেল থেকে বের হয়ে উবার বুক করি আর উবারে করে আমরা চলে যাই বার্লিন ওয়ালের দিকে। জার্মানি কিন্তু অনেক সুন্দর একটা দেশ। আমি যতটুকু দেখেছি এই 3 দিনে আমার কাছে খুব ভালো লেগেছে। আর এটা হলো সেই জার্মানির সেন্ট্রাল স্টেশন, বার্লিন সেন্ট্রাল স্টেশন। তো আমাদের প্রায় যেতে যেতে 30 মিনিটের মতো টাইম লেগে যায়। আর এইটাই সেই বিখ্যাত বার্লিন ওয়াল। বার্লিন ওয়ালের একদম অপোজিটেই একটা বার্লিন ওয়াল মেমোরিয়াল ছিল। আমরা বার্লিন ওয়াল থেকে সরাসরি ওই মেমোরিয়ালে চলে যাই। আর এখানে এসে দেখি যে আমরা যদি 3rd ফ্লোরে উঠি তাহলে পুরো ওয়ালের ভিউটা দেখা যাবে। তো অনেক কষ্টে উপরে ওঠার পরে দেখলাম এই হলো বার্লিন ওয়ালের ভিউ। এই ভিউটা দেখার জন্য অনেক পরিমাণে টুরিস্ট এখানে ছিল। তো আমরা বার্লিন ওয়ালের ভিউটা দেখে সামনে হাঁটতে হাঁটতে চলে গেলাম আরেকটা জায়গাতে। সামনে যে রুমটা দেখা যাচ্ছে এই রুমটাতেই হিটলার ইহুদিদেরকে গ্যাস প্রয়োগ করে মেরে ফেলেছিল। আর এটাই সেই রুমের ভেতরে। এই রুমের ভেতরে ঢোকার পরে কেমন যেন গা ছমছম করছিল। তো যাই হোক, ওখানে আমরা আর বেশিক্ষণ থাকিনি, না থেকে আমরা আবার বাহিরে চলে আসি। বিকেল টাইমে আমরা দেখি যে আকাশের অবস্থাটা অনেক খারাপ হয়ে যাচ্ছে, মানে একটু পরেই বৃষ্টি আসবে। তাও কি করব, যেহেতু ঘুরতে এসেছি, একটু না ঘুরলে তো ভালো লাগে না। তাই আমরা তার আশেপাশে ঘুরে একটু সেন্ট্রাল স্টেশনটা ঘুরে চলে যাই ডিনারের জন্য। আমরা একটা চাইনিজ বুফেতে ডিনার করেছিলাম। খাবারগুলো অনেক টেস্টি ছিল। ডিনার কমপ্লিট করে আমরা একটু ঘোরাফেরা করে চলে যাই আবার হোটেলে যাওয়ার পরে অনেক বৃষ্টি শুরু হয়, আর তাই আমরা আর বের হইনি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালো না লাগলে অবশ্যই স্কিপ করবেন। আর বার্লিনের 3rd ডে ব্লগ দেখতে চাইলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই, আল্লাহ হাফিজ।